আজ শেয়ার করছি সেরা স্বাদের ফুলকপির চপ। চপ তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার ফুলকপির চপ এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি আর কতটা মুচমুচে। চপ বানানোর জন্য একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপি ডাঁটিগুলো কেটে বাদ দিয়েছি আর ফুলগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তবে খুব ছোট না করলেও হবে। ফুলকপির ফুলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন ফুলকপিগুলো সিদ্ধ করে নেব, তার জন্য প্যানে অল্প একটু জল দিয়ে দিলাম আর ধুয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। আর ফুলকপির সাথে দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে থাক, এদিকে একটা মিক্সিং বলে 150 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি। এই কাপের হিসাবে 2 কাপ হয়েছে। আর এর সাথে চালের গুঁড়ো নিয়ে নিলাম 1 কাপ, আর 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দিতে হবে আর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমরা আলুর চপ বানানোর জন্য যেরকম ব্যাটার বানাই সেরকমই আর কি। আর এভাবে বানালে ব্যাটারটাও একদম পারফেক্ট হবে। এখন আর জল দেব না, জল লাগলে পরে দেব। এখন হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে কতটা পাতলা হয়ে গেছে দেখুন। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব একটু, তাহলে ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে। এদিকে আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনা দিয়ে উঠিয়ে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু গরম আছে তাই একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও মেখে নিতে পারেন, আবার এভাবে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেভাবেই ম্যাশ করুন, যাতে ফুলকপি বা আলুর কোনো বড় টুকরো না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ফুলকপির চপটা যাতে আরও টেস্টি হয় তার জন্য একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য গরম প্যানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ ধনে, গোটা ধনে আর 1 টেবিল চামচ গোটা জিরে আর 3টি গোটা এলাচ। এখন নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিলাম। বেশি ফ্রাই করে আবার পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে আর নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে নেব। এখন ওই গরম প্যানেই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। এখন নাড়াচাড়া করে আদা রসুনটা একটু ভেজে নেব। এখানে আমি আদা রসুনটা চপ করে ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন নাড়াচাড়া করে অন্যান্য গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন নাড়াচাড়া করে ম্যাশ করা আলু আর ফুলকপিটাও দিয়ে দিতে হবে। ম্যাশ করা আলু ফুলকপিটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে পুরটা খেতে খুবই ভালো লাগে। আর আলুর চপ তো আমরা সারা বছরই খেয়ে থাকি, তবে এইভাবে ফুলকপির চপ বানিয়ে একবার খেয়ে দেখুন কতটা টেস্টি হয়। এখন যে স্পেশাল মশলাটা ভেজে রেখেছিলাম একটু এইভাবে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা একদম মিহি করা যাবে না, আধ ভাঙা করে মশলাটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু ভাজা চিনে বাদামও নিয়েছি, বাদামগুলো আধ ভাঙা করে দিয়ে দেব। নাড়াচাড়া করে পুরের সাথে বাদামগুলো মিশিয়ে নিচ্ছি। এই বাদামগুলো মুখে পড়লে খুবই ভালো লাগে চপগুলো খেতে। দেখুন নাড়াচাড়া করতে করতে পুরটা কতটা টাইট হয়ে গেছে। এভাবে টাইট করে নিতে হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম এর সাথে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি আর সোডার উপর 1 চা চামচ জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে হবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা আঙুল ডুবিয়ে দেখে নেব। আঙুলটা ডুবিয়ে তুলে নিচ্ছি আর আঙুল থেকে ব্যাটারটা টপ টপ করে পড়লে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এদিকে চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প করে নেব আর প্রথমে গোল করে নেব, তারপর হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। চপের ভিতর এই পুরটা যত বেশি করে দেওয়া হবে চপগুলো খেতে তত ভালো লাগবে।
আমি চপের পুরটা এতটা করে দিয়ে দিচ্ছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। এদিকে চপ ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। আর এখন এগুলো একটা করে নিচ্ছি আর ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আর এইভাবে একটা একটা করে চপ ভাজতে দিয়ে দিচ্ছি। প্রথমবারে অল্প করেই দিচ্ছি। ফুলকপি দিয়ে তো আমরা প্রায়ই পকোড়া টকোড়া বানিয়ে খেয়ে থাকি, তো এইভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখুন, এত সুন্দর খেতে হয়, বারবার এটাই বানিয়ে খাবেন। এক পিঠ হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টে দিচ্ছি। আর দুই পিঠ বেশ গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা ছাকনা দিয়ে তেলটা ঝরিয়ে নিতে হবে, অথবা টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে, যাতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। দ্বিতীয় ব্যাচে অনেকগুলো দিয়ে দিয়েছি। বেশি করে তেল দিয়ে ভাজলে একটা সুবিধা হয়, একবারে অনেকগুলো ভেজে নেওয়া যায়। দেখেই বুঝতে পারছেন চপগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই চপগুলো সাদা তেলেও ভেজে নিতে পারেন, আবার সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। এখন একইভাবে সবগুলো চপ ভেজে নিচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, একদম পুরে ঠাসা, দোকানের চাইতেও ভালো হয়েছে। আশা করি আমার চপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।